আমি দাঁড়িয়ে আছি, দেখো সেই রথের সামনেই, দেখো অনেকটাই ভিড়, দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় তোমরা দেখো। এখানে পায়ের নিচে বললে পুরোপুরি শেষ একদম। হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সমুদ্রকর স্টেশন। আজকে চলে যাচ্ছি রথযাত্রার উপলক্ষে গুপ্তিপাড়াতে। আজকে হচ্ছে উল্টো রথ, সেই উল্টো রথ দেখতে এবং তোমাদের দেখাতে, তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুপ্তিপাড়া রথ আমি সেই গিয়েছিলাম একদম ছোটোবেলায়, এখন যাচ্ছি কেমন এখন হচ্ছে নতুন করে সেটা আমি জানি না, তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলো গুপ্তিপাড়া গিয়ে দেখা হবে। আমরা এখন বললাম গুপ্তিপাড়াতে, গুপ্তিপাড়া থেকে চলে যাব গুপ্তিপাড়ার রথ দেখতে। দেখো অনেকটাই ভিড় আছে মোটামুটি। গুপ্তিপাড়া স্টেশনে নামলাম, নেমে দেখলাম ভালোই ভিড় ছিল। এখন গুপ্তিপাড়া থেকে চলে যাব সেই গুপ্তিপাড়া যে রথ মেলা যেখানে হয় সেখানে চলে যাব। যেতে আমাদের টাইম লাগবে ওই টোটো করে 5 থেকে 10 মিনিট, দূরত্ব হচ্ছে 1.9 কিলোমিটার। তাহলে চলো তোমাদের সেই রথের প্রাঙ্গণে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এই গুপ্তিপাড়ার রথ একটি ঐতিহ্যবাহী রথ, এবং এই রথ যে পুরীর জগন্নাথ রথ হয় তারপরেই এই গুপ্তিপাড়ার রথের স্থান। অনেকে হয়তো গুপ্তিপাড়া রথের নাম জেনে থাকতে পারো। গুপ্তিপাড়া স্টেশন থেকে টোটো করে এত দূর আসলাম এবং একদম টোটো ওই রথের সামনে যাবে না, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বৃষ্টি পড়ছে হালকা হালকা। ওই দেখো রথের সামনে চলে এসেছি, দেখো একদম পুরোপুরি সবাই এই বৃষ্টির জন্য ছাতাতেই ভর্তি। রথ ভালো করে দেখা যাচ্ছে না। ওই যে রথের সামনে চলে এসেছে একদম পুরোপুরি। কোনো কিছুর সম্বন্ধে ভালো করে জানতে গেলে তার ইতিহাস আমাদের জানা দরকার। ইতিহাস না জেনে আমরা তার সম্বন্ধে কিছু ধারণা করতে পারি না। তাই আমাদের গুপ্তিপাড়ারও ইতিহাস, গুপ্তিপাড়ার রথের ইতিহাসও আমাদের জানা দরকার। তাহলে চলো জেনে নেওয়া যাক গুপ্তিপাড়ার রথের ইতিহাস। গুপ্তিপাড়ার উল্টো রথের ইতিহাস এবং এর সঙ্গে জড়িত ভান্ডার লুট প্রথাটি অত্যন্ত আকর্ষণীয়। এটি বাংলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রথযাত্রাগুলির মধ্যে একটি। গুপ্তিপাড়ার রথযাত্রা প্রায় 1740 সাল থেকে শুরু হয়েছিল বলে ধারণা করা যায়। স্বামী মধুসূদনানন্দ এই উৎসবের সূচনা করেন। পুরীর রথ জগন্নাথ দেবের রথ নামে পরিচিত হলেও গুপ্তিপাড়ার রথকে বৃন্দাবন জিউর রথ বলা হয়। গুপ্তিপাড়ার রথ 4 তলা বিশিষ্ট এবং প্রায় 36 ফুট উঁচু। এর দৈর্ঘ্য ও প্রস্থ 34 ফুট করে। আগে এতে 12টি চূড়া ছিল, কিন্তু বর্তমানে 9টি চূড়া রয়েছে। রথের দিন বৃন্দাবনচন্দ্র মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথে চেপে 1 কিলোমিটার দূরে মাসির বাড়ি গোসাইগঞ্জ বড়বাজার এলাকায় যান। রথের দিন যে মেলা শুরু হয় তা চলে প্রায় 1 মাস ধরে। গুপ্তিপাড়ার রথযাত্রার সবচেয়ে অন্যান্য বৈশিষ্ট্য হল উল্টো রথের আগের দিন ভান্ডার লুট প্রথা। ভারতবর্ষের আর কোথাও এই ধরনের ভান্ডার লুটের প্রথা দেখা যায় না। এই ভান্ডার লুটের পেছনে একটি প্রচলিত পৌরাণিক কাহিনীও রয়েছে। রথের দিন জগন্নাথ দেব মাসির বাড়ি যান। কয়েকদিন কেটে গেলেও নিজের বাড়িতে ফিরে আসতে চান না, যা দেখে জগন্নাথের স্ত্রী লক্ষ্মী দেবী চিন্তিত হয়ে পড়েন। তার মনে সন্দেহ জাগে যে স্বামী হয়তো পরকীয়ায় লিপ্ত হয়েছেন। এই খবর জমিদার বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্র জানতে পারেন। তার স্ত্রীদের নিয়ে লেঠেল পাঠিয়ে মাসির বাড়িতে লুটপাট চালান। এর উদ্দেশ্য ছিল জগন্নাথের খাবারের যোগান বন্ধ করে দেওয়া, যাতে তিনি বাধ্য হয়ে মাসির বাড়ি ত্যাগ করে নিজের গৃহে ফিরে আসেন। মালসায় ভরা খিচুড়ি, ভোগ, পায়েস, অন্ন, বিভিন্ন রকমের তাজা ফল এবং মিষ্টি লুট করে ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরদিন অর্থাৎ উল্টো রথের দিন খাবার না পেয়ে জগন্নাথ মাসির বাড়ি থেকে উল্টো রথে নিজ মন্দিরে ফিরে আসেন। সেই থেকে এই প্রথা গুপ্তিপাড়ার প্রচলিত রয়েছে। ভান্ডার লুটের দিন হাজার হাজার মানুষের সমাগম হয়। এই দৃশ্য দেখতে স্থানীয় ঘোষেদের ছেলেরা ঐতিহ্যগতভাবে এই ভান্ডার লুট অংশ নেন। অতীতে যে যত বেশি মালসা লুট করতে পারত তাকে বৃন্দাবন চন্দ্র মঠে দারোয়ান বা লেঠেল হিসেবে নিয়োগ করা হতো। এই প্রথাটি শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি গুপ্তিপাড়ার একটি ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক ঐতিহ্য, যা স্থানীয় মানুষদের কাছে একটি বিশেষ উৎসবের রূপ নেয়। আমি দাঁড়িয়ে আছি, দেখো সেই রথের সামনেই, দেখো অনেকটাই ভিড়, দেখো তোমরা দেখতে পাচ্ছ। বৃষ্টি পড়ছে,
এই দেখো সামনে রথ আসছে, দেখো প্রচণ্ড কাদা, রথের দড়ি মানে টান দেওয়া খুব মুশকিল, এখানে প্রচণ্ড ভিড় হয়, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রথ খুব মারাত্মক ভিড় হয়, মানে পুরীর জগন্নাথ রথের পরেই এই রথের স্থান। তোমরা দেখতে পাচ্ছ রথটা ভালোই বড়। একটা নীল ঘোড়া, একটা সাদা ঘোড়া আছে এখানটা, দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ভিড়। রথ টানছে দেখো কতটা ভিড়, তোমরা দেখো এখানে পায়ের নিচে বললে পুরোপুরি শেষ একদম। ওই দেখো রথের দড়ি দেখো, এখানটায় গুপ্তিপাড়া রথ খুবই বিখ্যাত, ঐতিহাসিক একটি রথ। হয়তো অনেকে গুপ্তিপাড়া রথ, এই রথের নাম হয়তো জানে না, তাই জন্য হয়তো অনেকে এইখানে আসতে পারে না। গুপ্তিপাড়া রথ হচ্ছে ঐতিহ্যবাহী রথ, অনেক পুরনো রথ, পুরীর পরে এই রথের স্থান। দেখো তোমরা এখানে চাইলে এখানে আসতে পারো, দূর দূরান্ত থেকে যারা এখানে এসছো। এটা হুগলি জেলার একটি জায়গা গুপ্তিপাড়া, ব্যান্ডেল কাটোয়া লাইনে পড়ে। দেখো একটু ধৈর্য ধরতে হবে, জল চেষ্টা পেয়েছি, একটু খেয়ে নিন জল যাচ্ছে জল যাচ্ছে। প্রচন্ড ভিড়, ব্যাপক এত ভিড় আমি কোনদিন দেখিনি। আমি তো পুরী যাইনি, তাই আমি কেমন ভিড়ও জানি না, কিন্তু এখানে যত রথ দেখেছি মায়াপুরের রথে এত ভিড় হয় না, এখানে প্রচন্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ সামনে। অনেকে এই গুপ্তিপাড়া রথের নাম হয়তো জানে না, ওই জন্য হয়তো এখানে আসে না, লোকাল লোকই হয়তো বেশি আসে। তোমরা এইখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড়, দেখো অনেকটাই ভিড় আছে এখানে। আমি এখন গুপ্তিপাড়া রথের সামনে দাঁড়িয়ে এখন আমি দাঁড়িয়ে আছি সেই গুপ্তিপাড়া রথ প্রাঙ্গণে। দেখো এখান থেকে রথ টেনে নিয়ে আসলো, এই দিক থেকে টেনে এনে ওইদিকে একটা জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়িতে নিয়ে যাবে রথটা। ওই দেখো কেমন কাদা আর বৃষ্টি হচ্ছে, আমি পুরোপুরি ভিজে গেছি, ওই জন্য একটু দাঁড়ালাম। দেখো এসি রথের সামনে, রথ টেনে এদিকে নিয়ে এসছে, আর একটুখানি যাবে ওইদিকে রাজবাড়ি আছে, সেই রাজবাড়ি পর্যন্ত যাবে। এই যে রথটা দেখো, এই সামনে দাঁড়িয়ে আছে রথটা, বৃষ্টিতে একদম কাদা হয়ে গেছে সম্পূর্ণ। ওই রথের সামনে ঘোরা হয়েছে, একটা নীল একটা সাদা, এই যে রথের সামনেটা। এই রথের দূরে হাত দিলাম, এই রথটা আসে, এখন বৃষ্টি কমেছে থেকে সামনে আসলাম। এখন একটুখানি যাবে শুনলাম, বিকেল 4টার দিকে যাবে, এখন 1:30 মতো বাজে, ওই দিকটা যাবে একটুখানি। এই দেখো সামনে সেই মানে রথের দূরে এখন যাচ্ছি সেই রাজবাড়ির উদ্দেশ্যে, যেখানে উল্টো রথে যেই রথটা এসে এখানে থাকবে, এখান থেকেই রথ সেই মাসির বাড়ির উদ্দেশ্যে যায়। এখন চলো আমি এই ভেতরে ঢুকবো, এখানে মন্দির আছে, কতগুলো ঢোকার রাস্তা আছে, দেখি চলো ঢুকি। টেরাকোটার কাজ করা আছে, দেখো টেরাকোটার কাজ করা আছে, এই দেখো। এটি হচ্ছে বৃন্দাবন চন্দ্র মন্দির। এখানেই সারা বছর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এখানেই অবস্থান করেন। রথের দিনে এই বৃন্দাবন চন্দ্র মন্দির থেকে বিগ্রহগুলি চেপে 1 কিলোমিটার দূরে মাসির বাড়ি গোসাইগঞ্জ বড়বাজার এলাকায় যান, যা গুন্ডিচা বাড়ি নামেও পরিচিত। ওইদিকে আরেকটা মন্দির আছে, চলো ওইদিকে দেখি যাই। আরেকটা মন্দির আছে ওইদিকে করা আছে, এদিকে দেখো।
এদিকেও রাধাকৃষ্ণের মূর্তি আছে দাদা ভেতরে। দেখো এইদিকে মন্দিরের কারুকার্যগুলো কত সুন্দর, দেখো এদিকে সত্যি টেরাকোটার কাজ করা। ওইদিকে আরেকটা মন্দির আছে, সবই টেরাকোটার কাজগুলো কত দাম। আমি সেই মন্দিরের মধ্যে আছে এখন, দেখো বৃষ্টিতে একদম পিছলে হয়ে গেছে পুরোপুরি। ওই যে দেখো নিচটা, দেখো নিচটা একদম পিছলে হয়ে গেছে, হাঁটা খুব মুশকিল এখানে। মন্দিরের মধ্যে এটি আগে জমিদার বাড়ি ছিল, এটা একটা মন্দির, সব টেরাকোটার কাজ করা। দেখো এই রাজবাড়ি ছিল আগে এখানটায়, অনেক 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 পুরনো। এদিকে মনে ভোগ দিচ্ছে, ওই ভোগ নেওয়ার জন্য বোধহয় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দেখো দেখো এদিকে পুজোর প্রসাদ দিচ্ছে, এদিকে দেখো মন্দিরের মধ্যে দেখো প্রসাদ দেওয়া হচ্ছে এই যে এখানটায়। আবার চলে এসেছি দ্বিতীয় পর্যায়ের রথ টানা দেখতে। দেখো 4টের দিকে আবার স্টার্ট হয়ে গেল। রথ টেনে নিয়ে চলে আসলো বৃন্দাবন চন্দ্র মন্দিরের সামনে। এইখানেই রথ অবস্থান করবে, আবার পরের বছর এখান থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রথযাত্রা হবে। এখানেই আমার এই ভিডিওটি শেষ করলাম। এবং বৃষ্টিতে আজকে খুবই অসুবিধা হলো, বৃষ্টিতে একদম পুরোপুরি ভিজে গেছিলাম। এবং এখানে আমি দেখলাম মাটির রাস্তা একদম মানে কাদা হয়ে একদম পুরো প্যান্টে কাদাও ভরে গেছিলো। তাহলে চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবে।